প্রিন্স পাশে থাকবে তখন সোনিয়া বলবে। আমাদের পক্ষ থেকে তো সাকিব ভাইকে হ্যাপি বার্থডে অবশ্যই আমরা জানাবো। সাকিব ভাই থাকলে আমরা নিশ্চয়ই এটা বেশ বড় করেই করতাম। সো আমাদের দুর্ভাগ্য যে উনি শুটিং এ আছেন। এটাকে আমরা হয়তো চেষ্টা করব যে স্পেশাল স্ক্রিনিং এর দিন দেখি আমরা এটাকে আমরা একসাথে উপভোগ করতে পারি কিনা। আমরা কিছু একটা করার চেষ্টা করব। কিছু করিনি আমি তেমন গো, আমি যেটা চেয়েছিলাম করতে, আমি অভিনয় করতে চেয়েছিলাম, আমি অভিনয় করার জন্য যতটুকু করা দরকার হয় ওইটুকুই করেছি। এরকম বাড়িয়ে বুড়িয়ে বলতে পারো না। আমি বর্ধমান থেকে আপ ডাউন করতাম, কলকাতায় আসতাম, মডেলিং শুরু করেছিলাম, তারপরে ধারাবাহিকের কল আসে আমার কাছে, যেটা আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি করব অভিনয়। তো ধারাবাহিকের কল আসে, ধারাবাহিকটা আমি শুরু করি, যেটা আমার কাছে হয়তো যতই কাজ এসে যাক, প্রথম কাজ যেহেতু মানুষের কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকে, তো ওই ধারাবাহিকটি তো বধুয়া, ওই ধারাবাহিকটি সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তারপর তো আস্তে আস্তে মানে দর্শকের ভালোবাসা এবং ভগবানের অশেষ কৃপায় তো এটাই আর কি। এইভাবে যখন প্রিন্স পাশে থাকবে তখন সোনিয়া বলবে। না, ডেফিনেটলি আমাদের পক্ষ থেকে তো সাকিব ভাইকে হ্যাপি বার্থডে অবশ্যই আমরা জানাবো, এবং সাকিব ভাই থাকলে আমরা নিশ্চয়ই এটা বেশ বড় করেই করতাম। সো আমাদের দুর্ভাগ্য যে উনি শুটিংয়ে আছেন। সো এটাকে আমরা হয়তো চেষ্টা করব যে স্পেশাল স্ক্রিনিং এর দিন দেখি আমরা এটাকে আমরা একসাথে উপভোগ করতে পারি কিনা। আমরা কিছু একটা করার চেষ্টা করব। বর্ধমান থেকে কলকাতায় তোমার যে যাত্রার গল্পটা ছিল সেটা ছোট্ট করে শুনতে চাই। কিছু করিনি আমি তেমন গো, আমি যেটা চেয়েছিলাম করতে, আমি অভিনয় করতে চেয়েছিলাম, আমি অভিনয় করার জন্য যতটুকু করা দরকার হয় ওইটুকুই করেছি। এরকম বাড়িয়ে বুড়িয়ে বলতে পারো না আমি এখান থেকে এই করেছি ওই করছি, ওসব কিছু না। আমি বর্ধমান থেকে আপ ডাউন করতাম, কলকাতায় আসতাম, মডেলিং শুরু করেছিলাম, তারপরে ধারাবাহিকের কল আসে আমার কাছে, যেটা আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি করব অভিনয়। তো ধারাবাহিকের কল আসে, ধারাবাহিকটা আমি শুরু করি, যেটা আমার কাছে হয়তো যতই কাজ এসে যাক, প্রথম কাজ যেহেতু মানুষের কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকে, তো ওই ধারাবাহিকটি তো বধুয়া স্টার জশে হতো, আশা করি এখানে জানি না। তো ওই ধারাবাহিকটি সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তারপর তো আস্তে আস্তে মানে দর্শকের ভালোবাসা এবং ভগবানের অশেষ অশেষ কৃপায় তো এটাই আর কি। এইভাবেই।